দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি বিধানসভা থেকে শুক্রবার শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। কুশমুন্ডিতে পৌঁছানো এই রথযাত্রার সূচনা হয় কোচবিহার থেকে। বিকেল 5টা নাগাদ রথটি কুশমুন্ডিতে পৌঁছয়, যদিও নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে। পরিবর্তন যাত্রাকে ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। বিজেপি কর্মী সমর্থকেরা ঢাক ঢোল মুখা নাচ ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে রথকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন খগেন মুর্মুর, কার্তিক চন্দ্র পাল, শঙ্কর চক্রবর্তী, নীলাঞ্জন রায় এবং দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। কুশমুন্ডির সভা শেষে রথটি বুনিয়াদপুর উদ্দেশ্যে রওনা দেয়। বিজেপির এই পরিবর্তন যাত্রাকে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা বহনকারী গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। প্রত্যেকবার মহাশয়কে আমাদের রায়গঞ্জ লোকসভার সাংসদ সম্মানীয় দিলীপ সরকার মহাশয় আজকে আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুরে আমরা আজকে প্রবেশ করেছি। এই বিকেলবেলা সন্ধ্যাবেলাতে আপনারা দেখলেন কুশমুন্ডিতে। এখান থেকে আমরা গঙ্গারামপুর পর্যন্ত যাব। আমাদের এই পরিবর্তন যাত্রার ভেতর দিয়ে পশ্চিমবাংলার আমরা পরিবর্তন চাই। পশ্চিমবাংলায় যেভাবে মানুষ আজকে অত্যাচারিত হচ্ছেন, যুব, কৃষক, এখানকার মহিলা, এখানকার আদিবাসী, এখানকার তপশিলি সম্প্রদায়, কেউ বাদ নেই। সারা আমার বাংলার সমস্ত মানুষ তারা অশান্তির মধ্যে আজকে বাস করছে। প্রত্যেকটা মানুষের অধিকার পুরোপুরিভাবে আজকে হরণ করা হয়েছে। চাকরি নেই, শিল্প নেই, স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে ধ্বংস হয়ে গেছে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। সুতরাং পশ্চিমবাংলাটা পুরোপুরি একটা জঙ্গলের রাজত্বে কায়েম হয়েছে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করেছেন যে এইবারের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসকে তারা বিসর্জন দেবে এবং এটা তৈরি হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। বিসর্জন মানে আমাদের রাজ্যের এই যে চোর সরকার আছে, এই সরকার চলেই গেছে। দিদি যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি আসছে। উনি তো শুধু এখানে এসআইআরকে নিয়ে তো প্রথম থেকে আপত্তি করেছেন এবং তিনি কাদেরকে এখানে আমাদের যে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে চান? যারা চোর, যারা এখানে অনুপ্রবেশকারী, যারা এখানে হচ্ছে যে একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম আছে, যারা এখানে থাকে না, যারা মারা গেছে। আমরা ওই মানে পশ্চিমবাংলাতে একমাত্র সম্ভব মৃত লোক এসে ভোট দিয়ে যায়। আর পশ্চিমবাংলাতেই আমাদের সাতটা ধৃতরাষ্ট্র আছে, যার 100-র বেশি হচ্ছে সন্তান আছে। এটা পশ্চিমবাংলায় সম্ভব। তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে চাইছেন, তার জন্যই উনি এই সমস্ত ধর্ণা মর্ণা করছেন। এটা কোনো লাভ হবে না। মানুষ বুঝে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবাংলায় একটা অরাজকতার রাজ কায়েম করা, পশ্চিমবাংলার মানুষের অধিকার সমস্ত এখানে কেড়ে নেওয়া, এটাই তারা করছেন। আজকে বিধায়ক, সাংসদ কেউ বাদ নেই। যেভাবে আজকে আক্রমণ হচ্ছে, আমার উপরেও হচ্ছে যে হামলা হয়েছে, আমাকে রক্তাক্ত করেছে, আমি একজন সাংসদ। অন্যদিকে আদিবাসী একজন হচ্ছে আমার জনজাতীয় মানুষ, আমাকেও আক্রমণ হতে হয়েছে, আমাকে আক্রান্ত হতে হয়েছে, রক্ত ঝরিয়েছে। এখনও আমি অসুস্থ, পুরোপুরিভাবে সুস্থ না। আমি বাঁ দিক দিয়ে খেতে পারি না, 4টা দাঁত এখনও হচ্ছে আমার ফ্র্যাকচার আছে। আমি চোখে এখনও কিছুটা হচ্ছে ভালো করে দেখতে পাই না। এখানে হাড় ভাঙা আছে, যা আমার যেখানে হাড় ভেঙেছিল এখনও হাড়টা পুরোপুরিভাবে জয়েন্ট হয়নি। এইরকম একটা পরিস্থিতি কারা করছে? তৃণমূল কংগ্রেস করছে। তা আজকে লড়াই করতে হচ্ছে বলেই আমি রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের তাদের যে আসল উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে
আজকে অসুস্থ থাকা সত্ত্বেও রাস্তায় নেমে প্রতিবাদ করছি, আন্দোলন করছি। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবার জন্য মানুষের কাছে আবেদন রাখছি, তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। দিদি চলে গেছে, পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি চলে গেছে, অর্থাৎ চলে যাচ্ছে, আর বিজেপি আসছে, এটা নিশ্চিত।